হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জলি অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আগের ভিডিওটা তো দেখেইছো যে দিদি নাম্বার ওয়ানের অডিশানে গিয়েছিলাম আমরা, মানে আমার দিদি খেলার জন্য অডিশন দিয়েছিল আর আমার দিদি সিলেক্টও হয়ে গেছে। আজকে শো, তো এখানে বেরিয়ে পড়েছি আমি আরও দুজন মিলে। তো এখন আমরা আমার মায়েদের নিতে যাচ্ছি, তো আমার মায়ের বাড়িতে যাচ্ছি। আমার মা আর বাপিকে এখান থেকে তুলে সাথে আমাদের সাথে যাচ্ছে আমার বড় মামা, আর ওই যে আমার মা বাপি দাঁড়িয়ে আছে, সাথে আরো পিসি কাকিমারা দাঁড়িয়ে আছে। সবাই খুব খুশি আর প্রচুর এক্সাইটেড। তো আমরা মায়েদের নিয়ে বেরিয়ে পড়েছি, আর এটা হচ্ছে আমরা রামতলার রোডে ঢুকছি এবার আমরা, ডায়মন্ড হারবার রোড। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আর আমাদের যেতে হবে নিউ টাউন। আমাদের কল টাইম ছিল 11:30, তো আমরা টাইম মতন বেরিয়েও পড়েছি। এখন আমরা আমতলা হসপিটালটা ক্রস করে যাচ্ছি। আর আগের ভিডিওটাতেও দেখেছো এই যাওয়ার সময় ভাষার মন্দিরের ভিডিওটা না নিলে যেন একটা কি কম কম লাগে। তো ভাষার মন্দিরটা ক্রস করে এখন আমরা যাচ্ছি বেহালার দিকে। আর এই যে এখন আমার দিদিদের সাথে দেখা হয়ে গেছে, দিদি আর জামাইবাবু দুজন মিলে আসছে, ওরাও ব্লগ করা স্টার্ট করে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ দিদিদের সাথে বেহালা চৌরাস্তায় মিট করলাম। তো বেহালা চৌরাস্তা ফেলে এবার যাচ্ছি আমরা আমাদের মূল ডেস্টিনেশনে। তো আমরা সবাই মিলে এখন একটু হাই করে নিলাম। পিছনে আমার জামাইবাবু, আমার বাবা আর আমার হাজব্যান্ড বসে আছে, আর এখানে আমি, দিদি, মা সবাই মিলে বসে আছি। আর সামনে আছে আমার বড় মামা। এই যে তো আমরা এখন তারাতলা ব্রিজটা ক্রস করে মাঝরাটের ব্রিজে উঠতে চলেছি। আর আমার এই রাস্তার ভিডিও করে যেতে যেতে যে এত ভালো লাগে কি বলবো। তো আমরা ধনধান্য ক্রস করে এখন যাচ্ছি। ওই যে দূরে কলকাতার সবচেয়ে বড় বিল্ডিং, আর এই যে সামনে রবীন্দ্র সদন দেখতেই পাচ্ছ। তো এখন আমরা যেতেই থাকি আর তোমরা দেখতেই থাকো পুরো ভিডিওটা। আর হ্যাঁ, পুরো ভিডিওটাই দেখো, স্কিপ করলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করবে। কতদিন পর ফ্যামিলির সবাই মিলে কোথাও যাচ্ছি, যেন মনে হচ্ছে কোনো পিকনিক বা ফ্যামিলি ট্যুরে বেরিয়েছি। তো আমরা প্রায় এসেই গেছি। তো এই সেই জায়গা আমরা এসে গেছি, আর দিদি প্রচুর টেনশনে আছে, দেখতেই পাচ্ছ। তো দিদি নাম্বার ওয়ানে যাচ্ছিস, তুই কি বলতে চাস? কিছু বলতে চাই না, আপাতত খুব ভয় লাগছে, জানি না কি হবে, দেখা যাক কি হয়। ঠিক আছে, পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। তো আমরা এবার ভিতরে ঢুকছি, আর দিদি এখানে গার্ডম্যানদের জিজ্ঞাসা করছিল যে গাড়ি পার্কিং ভিতরে করা যাবে কিনা। তো আমাদের কল টাইম ছিল 11:30, আর আমরা খুব তাড়াতাড়ি চলেও এসেছিলাম 10:30টার মধ্যে এখানে। কিন্তু ভাবিনি এতক্ষণ এসে এখানে বসে থাকতে হবে। আমরা সবাই মিলে চুপচাপ বসছি, ঘুরছি। তারপর লাঞ্চ টাইম চলে এসেছিল, আর ওখান থেকে আমাদের সবাইকে খাবার দেওয়া হয়েছিল। তো এই যে এখানে যারা যারা নাম্বার ওয়ান খেলছে তাদের ফ্যামিলির সবাইকেই খাবার দেওয়া হয়েছিল। এখানে ভাত, ডাল, ডিমের তরকারি, আলু ভাজা আর একটা ঝিঙে দিয়ে তরকারি মতন করা হয়েছিল। তো এখানে 4 সিটের টেবিল ছিল। তো আমি, দিদি, মা আর আমার হাজব্যান্ড বসেছিল, আর ওদিকে আমার বাবা, মামা আর আমার জামাইবাবু বসেছিল। আমরা বাইরে বসেছিলাম আর দেখলাম এখানে একজন বিখ্যাত অভিনেতা প্লাস একজন সিঙ্গার আছে। তো কারা কারা এদের চেনো তারা কমেন্টে নামটা জানিও কারা। তো শুধু শুধু বসে থাকতে ভালো লাগছিল না, আর এদিকে দেখছিলাম শুটিং চলছে। তোমরাও দেখো, শুটিংটার কোনো ভিডিও না অ্যালাউ ছিল না, তাও আমি অল্প একটা ছোট ক্লিপ নিয়েছি। তো এখানে এক একটা দিনে 5টার মতন করে শো হয়। তো এখানে সবাই প্রায় বসে ওয়েট করছে। আমাদের পরে যাদের কল টাইম আছে তাদের কখন জানি না খেলা হবে, কারণ আমাদের 11:30টায় ছিল, এখন দুপুর হয়ে গেলে এখনও খেলা হয়নি। তো কে কে এনাকে চিনতে পারছো নামটা প্লিজ কমেন্টে জানিয়ে যেও। তো ফাইনালি অপেক্ষার অবসান, দিদি স্টেজে চলে গেছে রেডি হয়ে। এদিকে সবাই বসে আছে, আমরা দর্শকদের জায়গাটায় বসে আছি। এখানে সবাইকে বুঝিয়ে দেওয়া হচ্ছে কি খেলা হবে না হবে। আর ওই যে রেড শাড়ি পরে আমার দিদি দাঁড়িয়ে আছে। তো খেলা শুরু হওয়া থেকে আমি কোনো ভিডিও নিইনি, কারণ ভিডিও নেওয়া অ্যালাউ ছিল না। দিদি কেমন কি খেললো না খেললো সেটা একটা আমি অন্য ভিডিও পোস্ট করব, তাতে তোমরা সবাই দেখে নিও। আমার দিদি হলো উইনার হয়েছে, তো ও কি বলতে চায় সবাই শোনো। তো তুই তো উইনার হলি, তোর কেমন লাগছে? দারুণ লাগছে, আমার বলে বোঝাতে পারবো না কি লাগছে, কিছু বলার নেই। আমার খুব ভালো লাগছে, আর তোর জন্য বেশি করে হয়েছি রে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখাবো তোমাদের। টাটা।
তো আমি বাড়ি এসে গিয়েছি আর ওখানে আমাদের খেলার পর সবাইকে একটা করে টিফিন দেওয়া হয়েছিল মিয়ামারের তরফ থেকে। তো এখানে কি কি ছিল দেখতেই পাচ্ছ। আর আমার দিদি কি কি গিফট পেয়েছে তার একটা আলাদা ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেটা দেখতে হলে আমার চ্যানেলে চোখ রাখো। আজকের ভিডিওটা এতটাই, আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।